ওসামা বিন লাদেনকে কোথায় পাওয়া গেছিল সেটা সারা বিশ্ব জানে। আমি স্যারের এই কথাগুলোর উত্তর দেওয়ার জন্য আমি একটু পেছনে চলে যাব, একটু ইতিহাসে। এবং ভারত যে সবসময় শান্তি চেয়েছে এবং পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে, সেটা বলতে গিয়ে আমি একটু পুরনো কথা বলবো। আপনাদের সকলে মনে আছে 1999 সালে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাসে করে পাকিস্তানে গেছিলেন এবং যাতে সম্পর্কের একটা উন্নতি হয়। ওই বছরই মে 1999-এ পাকিস্তান কার্গিল অ্যাটাক করে। 2003-এ ইন্ডিয়া পাকিস্তানের সাথে এগ্রি করেছিল যে তারা একটা সিজফায়ার, লং টার্ম সিজফায়ার হবে। এবং 2006-এ তখন প্রাইম মিনিস্টার মনমোহন সিং, আমরা দুদেশের সম্পর্ক উন্নয়ন করার জন্য একটা বাস সার্ভিস দুদেশের মধ্যে চালু করা হয় এবং একটা ভারতের পক্ষ থেকে একটা লং টার্ম একটা ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপের একটা প্রস্তাব দেওয়া হয়। 2008-এই কিন্তু আমরা দেখলাম 26/11-র সেই মুম্বাই অ্যাটাক হলো, টেরিবল মুম্বাই অ্যাটাক, যেটা আমরা সকলেই জানি। 2014 সালে আপনি জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে ওনার যে ফার্স্ট সোয়ারিং ইন সেরেমনি ছিল মোদিজির, সেটাতে নওয়াজ শরীফকে নিমন্ত্রণ জানান এবং নওয়াজ শরীফ সেই অনুষ্ঠানে উনি যোগ দেন। এবং 2015-তে একেবারে আমরা কেউ বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। প্রাইম মিনিস্টার অন্য একটা দেশে গেছিলেন, আসার সময় 25শে ডিসেম্বর নওয়াজ শরীফের বার্থডে, উনি হি মেড আ সারপ্রাইজ ল্যান্ডিং ইন লাহোর এবং লাহোরে গিয়ে নওয়াজ শরীফের বাড়িতে চলে যান উনি এবং সেখানে নওয়াজ শরীফের সাথে জন্মদিন কাটান এবং নওয়াজ শরীফের মায়ের জন্য বিশেষ উপহার নিয়ে যান। ভারতের এই তারপরেই আমরা দেখতে পাচ্ছি 2015 সালে এই ঘটনার কিছুদিন বাদেই আমরা দেখতে পাচ্ছি উড়িতে পাকিস্তানের সেই টেরিবল অ্যাটাক হয় এবং 2019-এ আমরা আবার দেখছি পুলওয়ামা অ্যাটাক হচ্ছে। আস্তে আস্তে এই সমস্যাগুলো যাতে সমাধান হয় সেদিকে একটা চেষ্টা ভারতের বরাবরই ছিল। কিন্তু 2025, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, কাশ্মীর রিভাইভ করছিল, জম্মু অ্যান্ড কাশ্মীর রিভাইভ করছিল। 2023 সালে জম্মু অ্যান্ড কাশ্মীরে 1 কোটি টুরিস্ট ভিজিট করে এবং 2024 সালে সেই সংখ্যাটা বেড়ে ডাবল হয়, 2 কোটি টুরিস্ট সিজনে জম্মু অ্যান্ড কাশ্মীর ভিজিট করে। আর ঠিক সেই সময়ই এই 2025-এর শুরুতে টুরিস্ট সিজনটা জাস্ট স্টার্ট হয়েছিল, তখনই এই পুলওয়ামা অ্যাটাক হলো। 26 জন মারা গেলেন, তার মধ্যে 25 জন ইন্ডিয়ান এবং 1 জন নেপালি। পাকিস্তানের সাথে আর কথা বলার বিশেষ জায়গা নেই। একটা ইন্ডিয়াতে একটা মুড তৈরি হয়েছে এবং এই মুডটা এবার হচ্ছে that it's time to retaliate because we have tried to talk to them many times, we have given them enough chance, আর বোধহয় চান্স দেওয়ার সুযোগ নেই। কিন্তু যেই প্রশ্ন, জি আমি যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম যে এইটার বিষয়ে যে আলোচনা করে নরেন্দ্র মোদী, সরি আপনাদের যিনি প্রধানমন্ত্রী তিনি বলছিলেন যে এই বিষয়টা আলোচনা করে প্রকৃত অপরাধীকে যে দেশের পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে এনে বিচারের মুখোমুখি করা হবে, এটি বলা হচ্ছিল। তো এরপরে আগ্রহ কেন দেখানো হলো না? না, যখন পাকিস্তান ডিরেক্টলি পুরো জিনিসটাকে একদম ডিনাই করছে, তখন কার সাথে কথা বলবো? পাকিস্তান তো এই পুরো জিনিসটাকে একদম ডিনাই করছে, দ্যাট দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। বিষয়টা তো একেবারেই তাই নয়। আমরা এই ধরনের কর্মকাণ্ড, আমি যে হিস্ট্রিটা বললাম, বারবার হয়েছে। আজমল কাসাব কোথাকার ছিলেন? এই যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, হি ওয়াজ আ পাকিস্তানি সিটিজেন এবং পাকিস্তানের সেই সময়ের সবচেয়ে সাথী ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাও কিন্তু পাকিস্তানের সাথে কথা বলেনি যখন তোমার নিউ ইয়র্কে এবং যে অ্যাটাক হলো, পাকিস্তানের ডিরেক্ট অ্যাটাক করে যে এই পুরো জিনিসটা মাস্টারমাইন্ড ছিল তাকে হত্যা করেছিল। কথা বলার জায়গা আর নেই। আমরা বারবার কথা বলতে চেয়েছি, ভালো সম্পর্ক গড়ে তুলতে চেয়েছি,
কিন্তু উই হ্যাভ বিন ব্যাকস্ট্যাপ এভরি টাইম।